गुड मॉर्निंग एवरीवन। आज के तो महालया, तो शुभ महालया सबाइके। आज के दिनटा जेन सबार खूब 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 भालो काटे। और सकाले उठे सबाई महालया शुनेछो तो आमी तो शुनेछि, तोमरा के के महालया शुनेछो अवश्य आमाके कमेंटे जानियो। और आज के थेके तो देवी पक्षेर आराधना शुरू हलो, तो आज के थेके तो भालो समय स्टार्ट हलो। तो आई होप आज के थेके जेन तोमादेर सबारो भालो समय स्टार्ट हय, तोमादेर जार जा उइश आछे, जार जा इच्छा आछे सब जेन पूरण हय सेटाई प्रे करब। कि करो बौफी तुमी? কি দেখছো জানলা ওতে? ও বফি, বফি, ও বফি, বফি কি দেখছো? দেখ না, এক ধ্যানে দেখছে, সাড়া দিচ্ছে না। কিরে এই এ বফি, এ ববে ববে, এ ববে ববে, কোনো কিছুতেই সাড়া দেয় না। যে একজন ওই জানলায় উঠেছে। বাবা সাদা তো পুরো মিশে গেছে রে। ওই যে সাদা, আরে সাদা, সাদা সাদা হয়ে গেছিস। আরে এই যে ইনি এখন এখানে উঠেছে, এই যে এইটা নেওয়ার ধান্দাতে, নেওয়ার ধান্দাতে এখন এখানে উঠেছে। নিয়ে নে, ফেটে গেছে, নিয়ে নে। আজকে অ্যানিও সকাল সকাল উঠে গেছে, সবাই উঠে গেছে। এই 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 হায় 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 হায়, বনুকে হাওয়া দিচ্ছে। ওই জন্য পাখা চলছে না বলে তার পুচকুটাকে হাওয়া দিচ্ছে তার মামা, তাই তো? পুচকু মামাকে হাওয়া দিচ্ছে। গোপী মামা তোমাকে হাওয়া দিচ্ছে লেজু দিয়ে। কেউ পাখা চালায়নি, গরমে কষ্ট পাচ্ছে না। ও আবার ইচ্ছে করে পাটা বাড়িয়ে দিচ্ছে, দেখো লেজের দিকে পাটা বাড়িয়ে দিল। লেজ ধরে টানবে, দাঁড়াবো আর পরের মাস থেকে লেজটা ধরে টানবে। লেজ দিবি গায়ের কাছে, বলতে এক মামা এবার লেজ ধরতে আমি শিখলাম। দেখছে ওরফিকে হা করে। তুই গা চুলকাবি বল সারাদিন, একটু আদর করলে স্বভাব চুলকানি স্বভাব ওর। না না, কেউ আদর করলে তখন গাটা চুলকায় বেশি করে। পাও সরাচ্ছে না। হ্যাঁ, আবার পা বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে, তুমি দেখছি তো, পা বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে। লোমগুলো যাবে তো চোখে মুখে। ওই দেখো ওই দেখো ওই দেখো পা বাড়াচ্ছে।
পারলেই শুধু চাটবে জানিস, নিয়ে দাঁড়িয়ে রয়েছে ও জানালাতে, পিছন হাতটা ওর মুখের দিকে। আর যাই হোক ভাগ্যিস জিভটা লাগে। এখন চাটে না বনু, একটু বড় হোক তারপর। এখন বনুর পা চাটো, হাত না। হাত মানে এইখানে, হ্যাঁ হাতও চাটতে হবে না, এখন পা চাটো। এ না পা দুটোকে এরকম করে করে থাকে জানিস। এটা কি তাই তাই তাই, এটা তাই তাই হবে, তাই তাই তাই, এটা তাই তাই তাই, ছিপের গাজন গাই। আর ভাতটা গরম গরম তো আরো ভালো লাগতো। ঠান্ডা হয়ে গেছে, তো ঠিকই আছে। পরে পরোটা খাবি, এখন খাবি না। বাবার ভাত মাখার কায়দাটাই আলাদা, বাবার মতো করে কেউ মাখতেই পারে না। কতদিন পর আগে প্রায় প্রায় রোজ রোজই আমি আর বোন বাবা যখনই খেতে বসতো বাবার পাশে গিয়ে বসতাম, আর বাবা সুন্দর করে আমাদের মেখে খাইয়ে দিত। তো এইভাবে আমাদের ব্রেকফাস্টটা হয়ে যেত। ইভেন রাত্রিরও বাবা কাজ থেকে আসার পর যখন খেতে বসতো তখন আমরা ওরম বসে পড়তাম, আর আমাদের ডিনারও ওইভাবে হয়ে যেত। আর বাবা না বেশ ইন্টারেস্টিংভাবে মাখে, মানে বাবার মতো করে কেউ মাখতে পারে না, বাবা খুব সুন্দর করে মেখে খাওয়াতে পারে। তোর জন্য আমাদের আরও খেতে ভালো লাগতো, তো আমরা সবসময় ওরম বসে পড়তাম। বাট বিয়ের পর তো জিনিসটা আর কন্টিনিউ করা পসিবল হয় না এখন, যেহেতু আমি তো আর এখানে থাকি না। বাট যখনই আমি এখানে আসি ট্রাই করি বাবার সাথে খাওয়ার। তো আজকে বাবা খেতে বসেছিল দেখে আমি আর সুযোগটা হাতছাড়া করিনি, পাশে গিয়ে বসে পড়েছি। আর বাবা সুন্দর করে বাবার স্টাইলে মেখে খাইয়ে দিয়েছে। অনেক দিন পর বাবার হাতে এরম মাখা আমি খেলাম, আর পেটটা প্রায় ভরেই গেছে। তাই ব্রেকফাস্টটা একটু দেরি করেই করছি, এখন পেটটা ভর্তি ভর্তি আছে। আর ব্রেকফাস্টেও আজকে বেশ ইন্টারেস্টিং একটা মেনু হয়েছে, সেটা হলো পরোটা হয়েছে, আর মা একটা স্পেশাল মটর আলু ঠালু দিয়ে একটা তরকারি বানায়, মায়ের স্পেশাল, তো সেই তরকারিটা বানিয়েছে। লুচি হওয়ার কথা হচ্ছিল বাট লুচিটা ক্যান্সেল হয়ে পরোটা হয়েছে। আজকে মহালয়ার সকালে কিছু স্পেশাল ব্রেকফাস্ট না হলে হয়, তো আজকে ব্রেকফাস্টে এটা হয়েছে। এই যে অ্যানি, আমি ভিডিও করছিলাম, করতে করতে অ্যানির খিদে পেয়ে গেছিলো, তাই ভিডিও বন্ধ করে আগে অ্যানিকে খাইয়ে দিলাম, তারপরে আবার এখন ভিডিও করছি। আর অ্যানিও না আজকে সকাল সকাল উঠেছে। অ্যাকচুয়ালি আমরা সবাই তাড়াতাড়ি উঠে গেছি, তো সবার গলা পাচ্ছে, সবাই জেগে গেছে, আশেপাশে সবাই কথা বলছে, লুডো বরফি উঠে গেছে, ওদের গলা পাচ্ছে, তো ওরও ঘুমটা ভেঙে গেছে। তো সকালেও তাড়াতাড়ি উঠেছে, একটু পরে হয়তো আবার ঘুমাবে, কিন্তু ও সকাল দিয়ে আজকে জেগে আছে। আর এখন খাওয়া হয়ে গেছে, বাট খাওয়ার থেকে মেন ইম্পর্টেন্ট ওর আঙুল খাওয়া। ওর খেয়ে পেট ভরে না, ওর আঙুলটা খেলে তারপরে পেটটা ভরে। ও খেলো তোর পেটটা ভরেনি। এখন মা আর আমি ব্রেকফাস্ট করতে বসেছি। বোনের অলরেডি হয়ে গেছে খাওয়া, আর অ্যানি কোলেই ঘুমিয়ে পড়েছে, তো ওকে কোলে নিয়ে ব্রেকফাস্টটা করে নেবো এখন, কারণ ওকে নিচে রাখলেও উঠে যাবে। তো এই যে আমার পরোটা আর সাথে মায়ের স্পেশাল তরকারি। এই তরকারিটা একদম সিম্পল, বানানো ভীষণ ইজি, বাট খেতে খুবই টেস্টি হয়। তো এটা আমার প্লেট, আর মা ওইদিকে খাচ্ছে, তো আমরা দুজনে এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। 2 hours later. এই যে হ্যাঁ, কি বলছে কি বলছে কি, হ্যাঁ অ্যানি স্নান হয়ে গেছে, স্নান করে অ্যানির খাওয়া হয়ে গেছে, তাই তো মামা? হ্যাঁ, এবার একটু খেলু খেলু করে তারপর ঘুম হবে। হ্যাঁ, আর আজকে অ্যানি নিউ ড্রেস পরেছে, আজকে মহালয়া স্পেশাল গ্রিন গ্রিন নিউ ড্রেস, তাই তো? হ্যাঁ তাই তো, হ্যাঁ মহালয়া দিয়েই তোমার নতুন ড্রেস পরা স্টার্ট হয়ে গেল। বাবা, একটা দেবে আমাকে? তোমার একটা জামা দেবে আমাকে? হ্যাঁ, আমার একটাও হয়নি, একটা দেবে গো? তোমার তো অনেকগুলো আছে, একটা দেবে? দেবে একটা? কি হলো, কি হলো মামা?
কি হলো? কি 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 কি? হে মাম্মা, অ্যানিকে মা এখন ঘুম পাড়াচ্ছে, আর সেই ফাঁকে আমি এখন লাঞ্চটা করে নেবো। আর আজকে লাঞ্চে হয়েছে ভাত, তার সাথে কুমড়ো ভাজা, পোস্ত দিয়ে আলু ভাজা, বাঁধাকপি আর মুগের ডাল। আজকে একদম ভেজ মেনু। আজকে আবার সন্ধ্যেবেলার দিকে আমি আর ওরকো বেরিয়েছিলাম, আমরা রঙ্গোলিতে গেছিলাম জুডিওতে। আগের দিন বলেছিলাম ভিডিওতে আমি দুটো ড্রেস নিয়েছি, তার মধ্যে একটা রাখছি, একটা চেঞ্জ করব। তো যেটা চেঞ্জ করব সেটাই চেঞ্জ করার জন্য আজকে নিয়ে এসেছিলাম। আর আজকে যেহেতু ওরকো ছুটি ছিল তো ভাবলাম আজকেই চলে যাই, কারণ আবার নাহলে নেক্সট সানডেতে যেতে পারে, নেক্সট সানডে আবার ভিড়ও হতে পারে, একদম পুজোর কাছেও হয়ে যাবে। তো তার জন্য আর না রিক্স নিয়ে আজকেই বেরিয়ে পড়েছি। আর আজকে অ্যানিকে একদম খাইয়ে দুধ স্টকে রেখে দিয়ে এসেছি, তো কান্নাকাটি করলেও চাপ হবে না, দুধ আমি রেখে দিয়ে এসেছি। আর আজকে অবশ্য বেশি কিছু নেই, জাস্ট চেঞ্জ করবো আর একটু দেখবো, জুতো ফুতো নেওয়ার ছিল, আগের দিন নেওয়া হয়নি, তো সেগুলোই দেখবো, পছন্দ হলে নেবো, নাহলে চলে আসবো বাড়ি, আর কোনো প্ল্যান নেই। তো ওটাই রঙ্গোলিতে গেছিলাম, গিয়ে সবই দেখেছি, সেরকম কিছু পছন্দ হয়নি। তো আমি আমার কুর্তি, ওই ড্রেসটা চেঞ্জ করে দুটো কুর্তি নিয়েছি ডেলিভারি ইউজ করার মতো, আর ওর জন্য ডেলিভারি পরার মতো দুটো টি শার্ট নিয়েছে। তো এই শপিং করে আমরা আবার বাড়ি রিটার্ন চলে এসেছি। হালদার বাড়ির মেয়ে, এটা হালদার বাড়ির মেয়ে, হ্যাঁ হালদার একমাত্র মেয়ে, হালদার বাড়ির মেয়ে। এখানে কি করছে, এখানে কি করছে হালদার বাড়ির মেয়ে? হালদার এখানে কি, এখানে কি? হ্যাঁ কথা বলছে। এখন আমার সময় ছেলেটা ভালো হয়েছে, ঘরে ঢুকলে আগে দেখবে পাখা দিকে তাকাবে, পাখা চলছে কি? পাখা চলছে না, পাখা চলছে না, পাখা চলছে না, পাখা চলছে না, সবসময় পাখাতে থাকতে নেই, ওরা আবার পাখাতে থাকবে না। বন্ধ বন্ধ, যা পাখা বন্ধ হয়ে গেছে, পাখা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, ও আচ্ছা। মাকে বলো, মাকে বলো পাখা চালাও, মাকে বলো, মা কই, মা কই, বলো পাখা চালাও, পাখা, পাখা কই, পাখা, পাখা কই, কই, হ্যাঁ পাখা কই, বন্ধ বন্ধ, তোমাকে পাখা হাওয়া দিচ্ছে না, দিচ্ছে না। আমি বাড়ি এসেছি 8 ঘন্টার মতো হয়ে গেছে, এসে আগে ফ্রেশন আপ হলাম, তারপর অ্যানিকে খাওয়ালাম, আর বাড়ি এসে দেখছি জেঠিমা এসেছে। জেঠিমা অ্যানির জন্য পুজোর জামা নিয়ে এসেছে, তো জামাটা তোমাদের খুলে এক্ষুনি দেখাচ্ছি আমি। আর আমি আসার প্রায় 8 ঘন্টা 45 মিনিট আগে জেঠিমা এসেছে, তো মা জেঠিমা গল্প করছিল, আমি আসার পর আমরা তিনজন মিলে এতক্ষণ গল্প করলাম। তারপর জেঠিমাই এখন বেরিয়ে গেল, এখন 8:30 মতো বাজে, জেঠিমা বেরিয়ে গেল। আর জেঠিমা যে জামাটা এনেছে, জামাটা খুব সুন্দর হয়েছে, কিন্তু জামাটা একটু সাইজে বড় হয়েছে, একটু না অনেকটাই বড় হয়েছে। এই পুজোতে জেঠিমা দিয়েছে, কিন্তু নেক্সট পুজোতে অ্যানি এটা পরতে পারবে, এরকম হয়েছে ব্যাপারটা। বাট জামাটা খুবই সুন্দর হয়েছে, দাও তোমাদের জামাটা দেখাচ্ছি, দাঁড়াও। আরে আমরা খুলে দেখে নিয়েছি, এই যে এই জামাটা, কালারটা বেশ মিষ্টি কালারটা, ওইটা ব্যাক সাইড, এই যে জামাটা ফ্রক, আর এখানে ইয়েটার খুব সুন্দর হাতার জায়গাটা এরকম বাঁধা সিস্টেম, আর সাথে আবার একটা সুন্দর টুপিও আছে। ডিনারে গরম গরম ঘি, আলু সেদ্ধ ভাত, আর সাথে একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি।